কাজে নিরিখে কল্যাণপুরে কল্যাণ অব্যাহত নেতৃত্বে বিধায়ক পিনাকি। গোটা রাজ্যের মধ্যে অন্যতম বিধানসভা কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা। বিগত 2018 সালে রাজ্যে বিজেপি দলের নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে শুরু করে 2023 সালে পুনরায় বিপুল জনসমর্থন সহ রাজ্যে ক্ষমতাসীন হওয়ার পর রাজ্য সরকার নিরন্তরভাবে বেকারদের কর্মসংস্থানের জন্য বিকল্প ভাবনা নিয়ে এগিয়ে চলেছে। এখানে উল্লেখ করা প্রয়োজন, কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন জায়গায় প্রায় 50 লক্ষাধিক টাকা খরচ করে 18টা রুম বিশিষ্ট বেকার স্টল নির্মাণের কাজ প্রায় শেষ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসখানেকের মধ্যে এগুলো উদ্বোধন করে নির্ধারিত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে। আজ সংশ্লিষ্ট মার্কেট স্টলগুলোর ব্যাপারে খোঁজখবর নিতে সরজমিনে পরিদর্শনে যান বিধায়ক পিনাকি দাস চৌধুরী। এই পরিদর্শনকালে উপরিউক্ত কথাগুলো বলার পাশাপাশি বিধায়ক যেভাবে এই সময়ের মধ্যে রাজ্য সরকার কল্যাণপুরে আর্থসামাজিক ব্যবস্থার মান উন্নয়নে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করে বাস্তবায়ন করে চলেছে, তার জন্য আজকে আরও একবার রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জ্ঞাপন করেন। এছাড়াও এদিন বিধায়ক কল্যাণপুর এলাকার একাধিক নির্মীয়মান পানীয় জলের ট্যাঙ্ক তৈরির কাজ খতিয়ে দেখলেন। বলা চলে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের প্রকল্প জল জীবন মিশন প্রতি ঘরে পরিশোধিত জল পৌঁছে দিতে সরকারের দৃষ্টি কল্যাণপুরে অব্যাহত। আমাদের 27 কল্যাণপুর প্রমোদনগর বিধানসভার অন্তর্গত মেইন কল্যাণপুর বাজার, যেটা বিগত দিনেও আমরা বেকারদের কর্মসংস্থানের জন্য দুতাল ভবন মার্কেট তৈরি করেছি, বেকার স্টল করেছি এবং অত্যন্ত আমরা খুশি যে এই সময়ের মধ্যে একটা বিরাট সংখ্যক বেকারদের সেখানটায় কর্মসংস্থান হয়েছে এবং ইতিমধ্যেই 23 আমরা ক্ষমতায় পুনরায় প্রতিষ্ঠিত হওয়ার পর সরকার আবার এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে 18 জন বেকারকে সেখানটায় কর্মসংস্থান দেওয়ার জন্য সেই ফান্ড দিয়েছে, টেন্ডার হয়েছে, কাজ ইতিমধ্যে প্রায় শেষের পথে। প্রায় 18টা বেকার স্টল, বাজেটটা ছিল আমাদের, টেন্ডার হয়েছিল 48 লক্ষ টাকা। ইতিমধ্যেই প্রায় কাজ শেষের পথে। আমি এজেন্সির সঙ্গে কথা বলেছি, আমরা আশা করছি মাসখানেকের মধ্যে সেই স্টলটাও উদ্বোধন হবে। এতে করে আরও কিছু সংখ্যক বেকারের কর্মসংস্থান হবে এবং আমাদের নদীর পূর্ব প্রান্তের মানুষ যারা রয়েছে, অটো দিয়ে কল্যাণপুর আসে, এই জায়গাটা একটা স্ট্যান্ডের মতো পরিণত নেবে এবং আগামী দিন যারা অটো ব্যবসার সঙ্গে যুক্ত সবাই লাভবান হবে। আসলে মূল বক্তব্য হচ্ছে কল্যাণপুরকে চেষ্টা করছি আমরা সুন্দরভাবে সাজিয়ে তোলা এবং অনেকটা কল্যাণপুর আজকে পাল্টে গেছে এবং উন্নয়নের যে একটা ছোঁয়া, সেটা কল্যাণপুরের মানুষ আজকে আমরা সবাই বুঝতে পারছি এবং তার জন্য আমি আমার সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই।